মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন 72 ফেরকা হবে, 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা মিল্লাত জান্নাতে যাবে। আল্লাহ পাকের একদল জান্নাতে যাবে। আল্লাহ বলেছে হিজবুল্লাহ, হুজুর বলেছে আহলে সুন্নাতুল জামাত। সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবা। এই সুন্নাতুল জামাত এটা আল্লাহ পাকের জান্নাতি দল, এটা আল্লাহ পাকের জান্নাতি দল। এই নবীর উম্মত উম্মতিরা, সুন্নাত জামাত এটাই ছিল। প্রথম দল হয়েছে, প্রথম ফেরকা হয়েছে খারেজি। খারেজি হচ্ছে প্রথম ফেরকা, যারা আহলে বাইতকে অস্বীকার করে খারিজি হয়ে গেছে। হাসান হুসেন, আম্মা ফাতেমা আলীকে অস্বীকার করে, রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরগণকে অস্বীকার করে তারা খারিজি হয়ে গেছে। তারপরে একটা দল বেরোলো, যার নাম হচ্ছে রাফেজি। রাফেজিরা কি করলো? রাফেজিরা সাহাবাদের করে অস্বীকার করতে আরম্ভ করলো, সাহাবাদের করে অস্বীকার করতে আরম্ভ করলো। আমি পরিষ্কার জানিয়ে দিই, আমরা রাফেজি নয় যে সাহাবাদের অস্বীকার করব, আমরা খারেজি নয় যে আহলে বাইতকে অস্বীকার করব, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা সাহাবা নয়, আমরা আহলে বাইত নয়, আমরা রাসূলুল্লাহকে দেখেছি। রাসূলের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সঙ্গে, আমাদের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সঙ্গে। হুজুরের সম্পর্ক ওমর ফারুকের সঙ্গে, আমাদের সম্পর্ক ওমর ফারুকের সঙ্গে। হুজুরের সম্পর্ক উসমান গনির সাথে, আমাদের সম্পর্ক উসমান গনির সাথে। হুজুরের সম্পর্ক আলীর সাথে, আমাদের সম্পর্ক আলীর সাথে। হুজুরের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে। হুজুরের সম্পর্ক হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের সাথে, আমাদের সম্পর্ক হুজুরগণের সাথে। যার নিসবত রাসূলুল্লাহর সাথে আছে, আমাদেরও নিসবত, আমাদেরও গোলামি তাদের সাথে বরকরার থাকবে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের আকীদা সাফ। আমরা খারিজিও নয়, আমরা খারিজি নয় যে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবো, আর আমরা রাফেজি নয় যে সাহাবাদের বিরুদ্ধে কথা বলবো। রাফেজিরা আলীর মহব্বতের দাবি করে, আহলে বাইতের মহব্বতের দাবি করে, আবু বকর ওমর ফারুককে কাফের বলে। আর খারিজিরা সাহাবাদের মহব্বতের দাবি করে, আমিরে মুয়াবিয়াকে কাফের বলে। মাথায় ঢুকছে? এই আল্লামা রাফেজিরা, হ্যাঁ রাফেজিরা আহলে বাইতের মহব্বত করে। রাফেজিরা আহলে বাইতের মহব্বত করে, সাহাবাদেরকে কাফের বলে। আর খারিজিরা সাহাবাদের মহব্বত করে, আলী হুজুরকে নাউজুবিল্লাহ লানতান করে, হুজুরের বিরুদ্ধে কথা বলে। আমরা খারিজিও নয়, আমরা রাফেজিও নয়। হুজুর পাক হযরত আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছে আমার জন্য দুই দল জাহান্নামে যাবে। হযরত আলী হুজুর বলে কি বলেছে বলেন? আলী হুজুরের জন্য কত দল জাহান্নামে যাবে? দুই দল। এক দল আলীকে বাড়াতে বাড়াতে নবী করে ফেলবে, এরাও জাহান্নামে যাবে। আছে না না? আলীকে নবী বলে, আলীকে নবী বলে, এরাও জাহান্নামে যাবে, আলী হুজুর বলেছে। আর এক দল আমাকে ছোট করতে করতে একদম নাউজুবিল্লাহ ঈমান নেই বলবে, এরাও কাফের হবে, এরাও জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা সাফ আছে, আমরা আকীদা সাফ রেখে দিয়েছি। হে মুসলমানের ছেলেরা, যে কোনো জিনিসের ইজ্জতের জন্য তিনটে কারণ লাগে। যে কোনো জিনিসের ইজ্জতের জন্য কটা কারণ লাগে? তিনটে কারণ লাগে। এক নম্বর হচ্ছে ঈমান, এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে জামানা, তৃতীয় নম্বর হচ্ছে নিসবাত। এক নম্বর ঈমান, নিসবাত, জামানা। ঈমান, নিসবাত, জামানা। ঈমান, নিসবাত, জামানা। ঈমান হচ্ছে ঈমান আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, এটা হচ্ছে ইজ্জতের প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সোহবত, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সোহবত, তাআল্লুক সোহবত। আর তৃতীয় নম্বর কারণ হচ্ছে জামানা। এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক ঈমান এনেছিল, হুজুরের সোহবত পেয়েছিল, হুজুরের জামানা পেয়েছিল, বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে গেছে। ওমরে ফারুক, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছিল, কলমা পড়েছিল, ঈমান এনেছিল, জামানা পেয়েছিল, সোহবত পেয়েছিল, ওমরে ফারুক হয়ে গেছে। উসমান গনি, হযরত আলী, কানটা ধরে বলেন শয়তানটা বিয়াদব। এই ওর মোবাইলটা কেড়ে নেন না, কেউ কেড়ে নেন ওর মোবাইলটা। এ নবীর উম্মত উম্মতিরা,
আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এই তিনজনের কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক এই তিনজনের, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে, চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। এই চারজনের ইজ্জত আল্লাহ পাক সবচেয়ে বড় করেছে। এই ইজ্জত পাওয়ার কথা কারণ বললাম তিনটে। এনারা ঈমান নিয়ে এসেছিল, হুজুরের সবচেয়ে কাছে ছিল, আর হুজুরের জামানা পেয়েছিল। আল্লাহ ইজ্জত বড় করেছে, এত ইজ্জত বড় করেছে। আমার আল্লাহ পাকের লাকাব হচ্ছে সিদ্দিক, লাকাব হচ্ছে ফারুক, লাকাব হচ্ছে গনি, লাকাব হচ্ছে মাওলা। আমার আল্লাহ পাক আবু বকরকে আল্লাহ লাকাব সিদ্দিক দিয়ে দিয়েছে, ওমরকে আল্লাহ ফারুক বানিয়ে দিয়েছে, উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে, আলীকে আমার আল্লাহ মাওলা বানিয়ে দিয়েছে। তিনটে কারণে রুহুল আমিন হুজুরের ঈমান এনেছিল, দাদা হুজুরের জামানায় ছিল, দাদা হুজুরের সোহবতে ছিল, ইজ্জত পেয়ে গেছে। রাবিয়া বাসরীর ইজ্জত আছে না নেই? ঈমান এনেছিল, হাসান বাসরীর সোহবতে ছিল, সেই জামানা পেয়েছে, ইজ্জত পেয়ে গেছে। হযরতে ইমামে আযম আবু হানিফার ইজ্জত আছে না নাই? ঈমান এনেছিল, জাফর আস-সাদিকের সঙ্গে সোহবত ছিল, আর তার জামানায় ছিল, তাবিঈনদের জামানায় ছিল। প্রতিটা জিনিসের কটা ইজ্জত পাওয়ার কটা রাস্তা? তিনটি, তাই তো? এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে যত নবীর কাছে ছিল আল্লাহ পাক তার ইজ্জত তত বড় করে দিয়েছে। যে যত নবীর কাছে ছিল তার ইজ্জত তত বড় করে দিয়েছে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, হাসান হুসাইন, হাসান হুসাইন বিয়াদবি, ঈমানের কথা বলা মানেও বিয়াদবি। হাসান হুসাইন আর রাসূলুল্লাহর জামানা পেয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরের কাছে ছিল, ওমর ফারুক হুজুরের কাছে ছিল, উসমান গনি হুজুরের কাছে ছিল, মাওলা আলী হুজুরের কাছে ছিল। কিন্তু ভাই হুজুরের ডান দিকে নালে বাদিকে নালে পেছনে, বেলালের ইজ্জত ডান দিকে বাদিকে নালে পেছনে। হযরতে সাদ বিন সাদা সাইদি ভাই ডান দিকে বাদিকে নালে পেছনে। সাদ বিন আবি উবাইদা ভাই ডান দিকে নালে বাদিকে নালে পেছনে। এই নবীর উম্মত উম্মতিরা আব্দুল্লাহ বিন রাওয়াহা ডান দিকে বাদিকে নালে পেছনে। যত সাহাবা ভাই ডান দিকে ছিল, নালে বাদিকে ছিল, নালে পেছনে হুজুরের সঙ্গে সঙ্গে যেত। আর হাসান হুসাইন ডান দিকে থাকতো না, বাদিকে থাকতো না, পেছনেও থাকতো না, হাবিবুল্লাহর কাঁধে চড়ে চড়ে বেড়াতো। বলেন বলেন, ইজ্জত আছে না না? ইজ্জত আছে না নাই? খবরদার খবরদার। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, সাহাবাদের ইজ্জত আমাদের কাছে, আহলে বায়াতের ইজ্জত আমাদের কাছে, দুটোই আমাদের প্রিয়। কিন্তু হাসান হুসাইনের ব্যাপার আলাদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিদায় হজে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দিতে বললেন, শোনো শোনো, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, সব নবীরা চলে গেছে, আমিও জাহিরি হায়াত ছেড়ে দেব, জাহিরি হায়াত ছেড়ে আল্লাহটাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যাব। খবরদার খবরদার, আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়ে গেলাম, একটা আল্লাহর তরফ থেকে, একটা আমার তরফ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তাই আল্লাহর তরফ থেকে তোমাদের একটা দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছো, তাই আমার তরফ থেকে একটা দেব। মাসুর আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ, মাসুর আছে, কিন্তু বেশিরভাগ riwayate আছে দুটো জিনিস আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহর তরফ থেকে আমি তোমাদের ঘরে কিতাবুল্লাহ দিয়ে গেলাম, আর আমার তরফ থেকে ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের ঘরে আমার তরফ থেকে আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার বংশ, আমার আহলে বাইত, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, আলী দিয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর কেন বললেন না যে সাহাবা দিয়ে? আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে কুরআন দিয়ে গেলাম, আর আমার সাহাবা দিয়ে গেলাম। সাহাবা তো অনেক ছিল, তার তো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দিয়ে গেলেন না কেন? এ নবীর উম্মত উম্মতিরা,
সাহাবা কবে থেকে হয়েছে? সাহাবা কবে থেকে হয়েছে? 40 বছর বয়স হাবিবুল্লাহ নবুয়তের এলান করলো। 40 বছর নবী নয়। এ বেয়াদব পুলিশ সাহেব, কি ওয়াজ করছো? কোন মাদ্রাসায় পড়েছো? কোন জায়গা থেকে পড়ে এসেছো যে নবীকে 40 বছরে নবী বলছো? 40 বছরের আগে নবী কিছুই ছিল না, 40 বছর নবী হয়েছে। এ মাওলানা, তুমি কোথা থেকে পড়েছো? তুমি জানো না হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে আদমের খুমির হওয়ার আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আরশেতে লিখে রেখে দিয়েছিলেন। এ নবীর উম্মত, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তের এলান করতে বলেছে। 40 বছরে নবুয়তের দায়িত্ব নিয়ে হুজুর আমার কাজ শুরু করে দিলেন। 40 বছরে যখন হুজুর নবুয়তের এলান করে দিলেন, প্রথম দাওয়াত দিলেন, সব কাফেরদের সরদারকে ডাকলেন, আবু জেহেলকে ডাকলেন, আবু লাহাবকে ডাকলেন, উতবাকে ডাকলেন, সাইবা বিন রাবিয়াকে ডাকলেন, সবাইকে ডেকে হুজুর আমার ভাষণ দিয়ে হুজুর আমার দাওয়াত শুরু করে দিলেন। ওই দাওয়াত দেওয়ার পর থেকে আবু বকর সিদ্দিক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, হযরত আলী হয়ে গেল, যায়েদ বিন হারেস হয়ে গেল, খাদিজাতুল কুবরা হয়ে গেল। এই রকম ভাবে একটা একটা করে আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, আবু উবাইদা বিন জাররাহ হয়ে গেল, হযরত বেলাল হয়ে গেল, সাহাবা তারা হয়ে গেল। কত বছর ধরে সাহাবা হলো? হুজুর পাক 23 বছর দিনের প্রচার করেছে। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত, এই 23 বছর 13 বছর কমবেশ হুজুর আমার মক্কা শরীফে দাওয়াত দিয়েছে। 10 বছর হুজুর মদিনা শরীফে দাওয়াত দিয়েছে। এই 23 বছরে 1.25 লাখ সাহাবা, 1,15,000, মতান্তরে 25,000 সাহাবা তৈরি হয়েছে। হুজুর আমার বিদায় হজে কেন বললেন না আমি চলে যাচ্ছি, কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছি? এজন্যই বললেন না কেন আমি চলে গেলে আর সাহাবা হবে না, আর সাহাবা হবে না। 10 বছর থাকবে, 20 বছর থাকবে, 50 বছর থাকবে, 60 বছর থাকবে, 100 বছর থাকবে, 80 বছর থাকবে, তারপরে সাহাবারা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন উম্মত কি হয়ে যাবে? অনাথ হয়ে যাবে। উম্মত বলবে কার কাছে যাব? সাহাবা চলে গেছে, এবার আমাদের কি হবে? তাই হুজুর পাক সাহাবাদের করে বললেন না, হুজুর পাক বললেন শোনো শোনো, আমি তোমাদের জন্য কুরআন দিয়ে গেলাম আর আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার আওলাদ দিয়ে চলে গেলাম। কিয়ামত পর্যন্ত আমার আওলাদ বরকরার থাকবে। হুজুর পাক আমাদের ঘরে আওলাদ দিয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। কে খাজা বান্দা? হুজুরের আওলাদ। কে বড় আব্দুল কাদের জিলানী? হুজুরের আওলাদ। কে হযরত মুজাদ্দিদ আল-পেশানি? হুজুরের আওলাদ। যেমন এজিদ সেই জামানায় দিন পাল্টে দিয়েছিল, এই জামানায় 400 বছর আগে আলফুল মানে হাজার, আল-পেশানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ আল-পেশানি, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, হ্যাঁ, আহমদ সরহন্দি, কুতুবে রাব্বানি, ইমামে রাব্বানি হযরত মুজাদ্দিদ আল-পেশানি। এই জামানায় এজিদ বেরিয়েছিল। কে? বাদশাহ আকবর। এজিদ এও দিন পাল্টে দিয়েছিল। ওই জামানায় যেমন হুসাইন হুজুর গর্দান কাটিয়ে দিনের হিফাজত করেছিল, এই জামানাতেও হযরত মুজাদ্দিদ আল-পেশানি জেলখানায় গিয়ে দিনের হিফাজত করে দিয়েছে। এর হবে না সুবহানাল্লাহ? সেই জামানায় এজিদকে কেন মেনে নেয় রে? যেই জিজ্ঞাসা করেছে সেই বলেছে না না, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব। সেই হুসাইন হুজুরের আওলাদ মুজাদ্দিদ আল-পেশানি যখন জেলখানায় ঢুকে গেল, সবাই দিনে ইলাহি মেনে নিল, দিনে ইলাহি মেনে নিল, আকবরের তৈরি করা দিনে ইলাহি সবাই মেনে নিল। যাকে জিজ্ঞাসা করছে মুজাদ্দিদ আল-পেশানি মেনেছে? বলে না মানে না। বলে আমিও মানব না। বলে না মানে না, আমিও মানব না। না মানে না, আমিও মানব না। ওইদিকে দিন বেঁচেছে, এদিকে হুজুর আওলাদের দিন বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় হুজুর আমাদের করে আহলে বায়াত দিয়ে গেছে। আহলে বায়াতের রাস্তায় চলতে হবে, ওটা আমাদের জন্য রাস্তা, ওটা আমাদের জন্য পথ। এ মুসলমানের ছেলেরা, যারা খারিজি তারাও কোরআনের কথা বলে, যারা রাফেজি তারাও কোরআনের কথা বলে, যারা ওয়াহাবি তারাও কোরআনের কথা বলে, যারা কাদিয়ানি তারাও কোরআনের কথা বলে, যারা আটনসি তারাও কোরআনের কথা বলে, যারা এদিকে সুরেশিয়া তারাও কোরআনের কথা বলে, যারা
মুতাজিলা তারাও কোরআনের কথা বলে, সবাই কোরআনের কথা বলে। এ মুসলমানের ছেলেরা আমরা কোন কোরআনটা মেনে চলবো? সবাই তো কোরআনের কথা বলে। যে নবীকে মাটি বলে সে কোরআনের দলিল দেয়, যে নবীকে নূর বলে সে কোরআনের দলিল দেয়, যে নবী মিলাদ করা যাবে না বলে সে কোরআনের দলিল দেয়, যে কোরআন মিলাদ করা যাবে সেও কোরআনের দলিল দেয়। আমরা কোনটা মানবো? হুজুর শুধু কোরআন দিয়ে যায় না, কোরআনের সাথে সাথে আহলে বাইত দিয়ে গেছে। আহলে বাইত যেভাবে কোরআন মেনেছে আমরাও যদি সেভাবে কোরআন মানে, আল্লাহর কসম আমরা ফালা পানে অলমে হয়ে যাएंगे, আমরা নাজাত ওয়ালা হয়ে যাব। এর বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই যারা হুজুরকে আমাদের মতন মানুষ বলে কুলিন্না মানা বাশারুম মিসলুকুম দলিল দেয়, আর যারা বলে নূর তারাও বলে হ্যাঁ হ্যাঁ কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। যারা বলে মিলাদ পালন করা যাবে না তারাও দলিল দেয়, আর যারা বলে মিলাদ বলে কেন তুমি জানো নি ঈসা আলাইহিস সালামের জন্মে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে দাঁড়ানোতে আল্লাহ সালাম দিয়েছে। হযরতে ঈসা রূহুল্লাহর জন্মে ঈসা রূহুল্লাহ নিজেই সালাম দিয়েছে সূরা মারিয়ামে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো কোরআনে সালাম দিয়েছে মুসলমান। তাহলে সবাই কোরআন থেকে দলিল দেয়। আমরা কোরআন কিভাবে মানবো? যেভাবে হুসাইন মেনেছে, যেভাবে হুসাইন মেনেছে। এজিদও কোরআনের হাফেজ ছিল, যারা জানেন না জেনে নেন। এজিদ জুম্মার খুতবা দিত, কোরআনের হাফেজ ছিল, তো খলিফা ছিল, খলিফা হয়েছিল, বাদশা ছিল, বাদশা খলিফা নয়, বাদশা, বাপের পরে বাদশা সিট দখল করে নিয়েছিল। ও পাক্কা কোরআনের হাফেজ ছিল এজিদ। ওর মতন করে আমরা কোরআন মানবো নি। আমরা কারবালায় গর্দান কাটিয়ে হুসাইন যেভাবে কোরআন মেনেছে আমরা ওইভাবে কোরআন মানবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমরা এজিদি নয়, আমরা হুসাইনি। একবার জোরে বলেন। আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা সাফ, আমরা আকীদা সাফ করে দুনিয়াদারি করব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা, হুসাইন হুজুরের প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। হুজুরের ভালোবাসা রেখে তিনার রাস্তায় চলতে হবে, তিনার রাস্তায় চলতে হবে। তিনি চলেছেন, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ। তিনারা যে রাস্তায় চলেছেন, এই চলতে 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 তিনার বাপকে হযরতে আলী হুজুরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18ই জিলহজ গাদিরে খুম বলে একটা ময়দান ছিল, গাদিরে খুমে হাত ধরে তুলে হুজুর আমার ঘোষণা করে দিয়েছে, মান কুনতা মাওলাহু ফাহাজা আলিয়ুল মাওলা, মান কুনতা মাওলা ফাহাজা আলিয়ুল মাওলা। যে আমাকে মাওলা মনে করে তার জন্য আলীও মাওলা হয়ে গেল, আলীও মাওলা হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে বিলাত শেষ হয়ে গেল, নবুয়ত শেষ হয়ে গেল, নবুয়ত শেষ হয়ে গেল, আমার পরে আর নবী আসবে না। আলীর মাধ্যমে আল্লাহ বিলাত শুরু করে দিল, আলীর মাধ্যমে বিলাত শুরু করে দিল। এই বিলাতের শেষ হবে ইমাম মেহেদীর মাধ্যমে, এই বিলাতের শেষ বিলাত ইমাম মেহেদী হবে। এই বিলাতের ফয়েজে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, এই বিলাতের ফয়েজে মুজাদ্দিদ আল ফিসানি ছিল, এই বিলাতের ফয়েজে খাজা মাইনুদ্দিন চিশতি ছিল, এই বিলাতের ফয়েজে হযরতে সাহাবুদ্দিন সাহারবর্দী ছিলেন, এই বিলাতের ফয়েজে হযরতে বাবা ফরিদ সাকারগান ছিলেন, এই বিলাতের ফয়েজে, এই বিলাতের ফয়েজে হযরতে শাহজালাল ছিলেন, শাহজাহান ইয়ামিনী ছিলেন, খানজান আলী শাহ ছিলেন, আউলিয়ারা এই বিলাতের ফয়েজে ছিলেন। আল্লাহ পাক আমাদের ঘরে খুশনসিব করেছে ওই বিলাতের ফয়েজে। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিলেন, ওই বিলাতের ফয়েজে দাদা হুজুর ছিলেন। এই বিলাতের যেতে যেতে এই বিলাতের চেনে শেষ বিলাত ইমাম মেহেদী হয়ে আসবে। আমরা খুশনসিব, আমরা এই বিলাতের ফয়েজে যারা এই বিলাতে ছিল তাদের রাস্তা ধরে আমরা চলবো, তাদের রাস্তা ধরে যদি চলি তাহলে আমাদের ঘরে কেউ বিগড়াতে পারবে না, আমাদের ঘরে পথ ভ্রষ্ট করাতে পারবে না। আমরা আহলে সুন্নাতুল জামাতে থাকবো। যেমন একটা ট্রেন হাওড়া থেকে ছেড়ে আর দিল্লি চলে যাচ্ছে, ওই ট্রেনে এসি বগি আছে, ওই ট্রেনে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড
থার্ড ক্লাস আছে, ওই ট্রেনে চালু ডাব্বা আছে, ওই ট্রেনে কোটি কোটি টাকার মালিক আছে, ওই ট্রেনে গরিব আছে, ওই ট্রেনে ভিখারি আছে, ওই ট্রেনে ফকার আছে, ওই ট্রেনে কালো আছে, ওই ট্রেনে ফর্সা আছে, ওই ট্রেনে কেউ শুয়ে যাচ্ছে, আবার ওই ট্রেনে এমন আছে বসার জায়গা নয়, বসার জায়গা নয়, সব ধরনের মানুষ ওই ট্রেনে আছে। ট্রেন যাচ্ছে দিল্লিতে, সবাই একসাথে দিল্লি যাবে, সবাই একসাথে দিল্লি যাবে। আহলে সুন্নাতুল জামাত এই যে বিলায়াতের সিলসিলা, আল্লাহর ওলিদের সিলসিলা, এই রাস্তা আমাদের রাস্তা, আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। এই রাস্তায় যদি আমরা থাকি ইনশাআল্লাহ এখানে সব ধরনের মানুষ আছে। খাজা মাইনুদ্দিন আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও আছে, মুজাদ্দিদ আল পেশানিও আছে, দাদা হুজুর আছে, পাঁচ হুজুর আছে, রুহুল আমিন হুজুর আছে, নেসাউদ্দিন সাহেব আছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব আছে, কেম ফজলুল হক সাহেব আছে, এখানে গোলাম রসুল সাহেব আছে, চাঁদপুরি সাহেব। এই নবীর উম্মত উম্মতিরা, সাথে সাথে জুনায়েদ আছে, তুমি আছো, চাচাজি আছে, ইমাম আছে, মোল্লা আছে, মৌলভী আছে, কারি চাচা আছে, বেনামাজি আছে, সব ধরনের মানুষ আছে। যদি আমরা ঠিক ট্রেনে চেপে যেতে পারি, আমাদের ট্রেন যদি আহলে সুন্নাতুল জামাত হয়, আল্লাহর কসম ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে, ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে। এবার কেউ শুয়ে শুয়ে যাবে আরামের সাথে, কেউ কষ্ট করে যাবে জাহান্নাম খেতে, কিন্তু রাস্তা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ ওই বান্দা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। হযরত আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহি, আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে বলা হলো যে আপনি তো রাসূলুল্লাহর খানদান, কিছু একটা শুনান, কি কিছু একটা আমাদের মানে শুনিয়ে দিয়ে যান। কিতাবের মধ্যে এসেছে এই হাদিসটা 20,000 আলেম শুধু লিখেছিল, 20,000 আলেম। আর যদি আলেমের সংখ্যা 20,000 হয় তাহলে সামনে দর্শক কত ছিল? লক্ষ লক্ষ। কথা ঠিক না ভুল বলেন? আগে রেকর্ড হতো না, আগে লিখা হতো, যে যা ওয়াজ করতেন লিখে রাখতো। অনেক তালেবুল ইলম থাকতো, তারা লিখে রাখছে যে এইটা, এই যে আমি কথাটা বলছি, কারো মনে প্রশ্ন জাগতে পারে যে কোথা থেকে হাদিসটা পেয়েছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা বলে আমাকে এই কথাটা আমার আব্বা জান হযরত জাফর আস-সাদিক বলেছে। জাফর আস-সাদিক হুজুর বলে আমাকে আমার আব্বা জান এই কথাটা, এই হাদিসটা, এই কথাটা হযরত মুসা কাজেম শুনিয়েছে। হযরত মুসা কাজেম বলে এই কথাটা আমাকে আমার আব্বা জান হযরত মুহাম্মদ ইমাম বাকের শুনিয়েছে। হযরত মুহাম্মদ ইমাম বাকের বলে এটাকে আমার আব্বা জান হযরত জয়নাল আবেদিন শুনিয়েছে। জয়নাল আবেদিন বলে এটাকে আমার আব্বা জান হযরত হুসাইন হুজুর শুনিয়েছে। হুসাইন হুজুর বলে এটাকে আমার আব্বা জান হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়েছে। মাওলা আলী বলে এটা আমার কুররাতাইন, আমার চোখের ঠান্ডা, আমার চোখের ঠান্ডা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে শুনিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুর বলে এই কথাটা আমাকে জিবরাইল শুনিয়েছে। হযরত জিবরাইল বলে এই কথাটা রব্বুল আলামিনের কাছ থেকে আমি শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা কেলা, এই কালেমার মধ্যে যারা ঢুকে যাবে আমার আল্লাহ পাক তাদের সকলকে সমস্ত রকমের আযাব থেকে নাজাত দান করে দেবে। মুসলমান, এর মানে যারা আহলে সুন্নাতুল জামাতে হুজুরের রাস্তায় ঢুকে যাবে সত্যিকারের, কলমা তো সবাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানীরাও পড়ে, তারা তো কাফে, টুপি পরে, দাড়ি রেখেছে, কাদিয়ানী কাফের না? গোলাম মির্জা কাদিয়ানীর নাম শুনুনি? পাঞ্জাবে বাড়ি ছিল, গু খেতে খেতে কাদিয়ানী বলে একটা দল আছে, ওয়াহাবির ফিতনা আছে না? নাই, মুনাজাত করা যাবে না, মিলাদ করা যাবে না, কায়াম করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। শুনছেন আপনারা? যেমন ওয়াহাবির ফিতনা আছে, তৈরি হও, তোমাদের মাঝখানে কাদিয়ানিরও ফিতনা আসবে, এসে বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানী শেষ নবী। ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ হবে? ওদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জাহান্নামে নিয়ে যাবে। আর মুস্তাফার গোলাম হুসাইন হুজুরের রাস্তায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ করবে, এদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।